أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত খুতবায় হজরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি কোরআনের মাহাত্ম্য এবং গুরুত্ব সম্পর্কে কথা হচ্ছিল। এ প্রসঙ্গে আরও কিছু আজকে উপস্থাপন করব। কোরআনের শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব তুলে ধরতে গিয়ে হজরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পুস্তিকা তোফায়ে কায়সারিয়া, যা তিনি ভিক্টোরিয়ার ডায়মন্ড জুবলির সময় লিখেছিলেন, তাতে রানীকে তিনি ইসলামের তবলিগ করেছেন, ইসলামের বাণী পৌঁছিয়েছেন। এই পুস্তিকায় তিনি লেখেন যে কোরআন গভীর প্রজ্ঞায় পরিপূর্ণ আর সকল শিক্ষায় ইনজিলের চেয়ে প্রকৃত পূর্ণ শেখানোর ক্ষেত্রে এগিয়ে রয়েছে। বিশেষ করে সত্য এবং অপরিবর্তনশীল খোদাকে দেখার প্রদীপ কোরআনেরই হাতে রয়েছে। যদি কোরআন পৃথিবীতে না আসতো, খোদাই জানেন পৃথিবীতে সৃষ্টি পূজারীর সংখ্যা কোন পর্যায়ে গিয়ে ঠেকত। তাই এটি পরম কৃতজ্ঞতার দাবি রাখে যে আল্লাহ তাআলার একত্ববাদ, যা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, তা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। সে যুগে কে ছিল যে এত বীরত্বের সাথে রানী ভিক্টোরিয়াকে এত বীরত্বের সাথে ইসলামের তবলিগ করেছে? আজকে এরাই, যাদের মাঝে তখন ইসলাম এবং কোরআনের মাহাত্ম্য বর্ণনা করার সৎসাহস ছিল না, আজকে এরা বলে যে নাউজুবিল্লাহ, হজরত মসিহে মাউদ বা জামাতে আহমদিয়া কোরআনের অসম্মান এবং অবমাননা করছে। আর অমুসলিমরা তাদের এসব কুকীর্তি দেখে ইসলামের বিরোধিতা এতটা অন্ধ হয়ে গেছে আজকের পৃথিবীতে যে কোরআনের যে মাহাত্ম্য সেটি তো খণ্ডন করার যোগ্যতা তাদের নেই। কিন্তু যে হিংসার অগ্নি তাদের হৃদয়ে রয়েছে, কোরআন জ্বালিয়ে তারা তা ঠান্ডা করতে চায়। সুইডেনে এমন ঘটনা ঘটছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে হয়ে থাকে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। যদি মুসলমান যুগ ইমামকে গ্রহণ করে, মেনে নেয় আর কোরআনের শিক্ষা বুঝে তার উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে অমুসলিমরা কখনো এভাবে কোরআনের অবমাননার ধৃষ্টতা দেখাবে না। আল্লাহ তাআলা এদেরকে বিবেক বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দান করুন। কোরআনে কারীমই একমাত্র হেদায়েতের উৎস। এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে মসিহ ইসলাম বলছেন যে ইসলাম এমন একটি বরকতময়, আশিসময় ধর্ম যে কেউ সত্যিকার অর্থে যদি এটিকে অনুসরণ করে আর শিক্ষা, দিক নির্দেশনা এবং তাকিদপূর্ণ ওসিয়তের উপর প্রতিষ্ঠিত হয়, যা আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআনে উল্লেখিত আছে, তাহলে সেই পৃথিবীতেই খোদাকে দেখতে পাবে। মানুষ প্রশ্ন করে যে আল্লাহকে
পরকালে কিভাবে দেখব? রাসূল ইসলাম বলছেন, কোরআনের শিক্ষার উপর যদি প্রতিষ্ঠিত হও তাহলে এই পৃথিবীতেই তুমি খোদাকে দেখতে পাবে। সেই খোদা যিনি পৃথিবীর মানুষের দৃষ্টি থেকে হাজার পর্দার অন্তরালে, তাকে চেনার জন্য কোরআনের শিক্ষা ছাড়া আর কোনো মাধ্যম নেই। কোরআন যৌক্তিকভাবে এবং স্বর্গীয় নিদর্শনাবলীর মাধ্যমে খুব সহজসাধ্যভাবে এদিকে পথের দিশা দেয়। যদি এর শিক্ষার উপর আমল করো, প্রতিষ্ঠিত হও, তাহলে এমন নিদর্শন প্রকাশ পাবে যে আল্লাহ তাআলাকে তোমরা চিনতে পারবে। তিনি বলেন যে এতে একটি বরকত, আশিস আর আকর্ষণী বা চৌম্বক শক্তি রয়েছে, যা খোদা সন্ধানীকে প্রতিটি মুহূর্তে নিজের দিকে আকর্ষণ করে আর আলোকিত করে এবং প্রশান্তি দিয়ে থাকে। কোরআনের যে সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করে, সে কেবল দার্শনিকদের মতো এই ধারণা রাখে না যে এই প্রজ্ঞাপূর্ণ বিশ্বের কোনো স্রষ্টা থাকা চাই, বরং সে ব্যক্তিগত অন্তর্দৃষ্টি অর্জন করে এক পবিত্র দর্শনের সম্মান লাভ করে বিশ্বাসের চোখে দেখে যে সত্যিকার অর্থে সেই স্রষ্টা বিদ্যমান। সেই পবিত্র বাণীর আলোতে আলোকিত ব্যক্তি শুষ্ক যুক্তিবাদীদের ন্যায় শুধু এই ধারণা রাখে না যে এক অদ্বিতীয় আল্লাহ রয়েছেন, যার কোনো শরিক নেই, বরং সে শত শত উজ্জ্বল নিদর্শন যা তার হাত ধরে তাকে অন্ধকার থেকে বের করে। সে সত্যিকার অর্থে প্রত্যক্ষ করে যে সত্তা এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর কোনো শরিক নেই। শুধু এতটাই নয়, বরং কার্যত সে পৃথিবীকে দেখায় যে সে খোদাকে এমনই মনে করে। আর খোদার একত্ববাদের মাহাত্ম্য তার হৃদয়ে এমনভাবে ঘর করে যে খোদার ইচ্ছার বা অভিপ্রায়ের বিপরীতে সারা পৃথিবীকে এক মৃত কীট, বরং সম্পূর্ণভাবে অস্তিত্বহীন বা এমন মনে করে যেন সেগুলোর কোনো অস্তিত্বই নেই। এরপর পবিত্র কোরআনে জ্ঞান ও কর্মগত পূর্ণতার শিক্ষা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, পথের দিশা রয়েছে। এটিও স্মরণ রাখা উচিত যে কোরআনে কর্ম এবং বিশ্বাসের পূর্ণতা সংক্রান্ত স্পষ্ট শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে এবং ব্যবহারিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জ্ঞানের পূর্ণতার দিকে ইঙ্গিত করে, অর্থাৎ কোরআনেই সেই সম্পূর্ণ গ্রন্থ যার শিক্ষা সঠিক পথের দিশা দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দিকে ইঙ্গিত রয়েছে। আর কর্মের পূর্ণতার কথা বলা হয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমে, অর্থাৎ যে ফলাফল সম্পূর্ণ, পরিপূর্ণ এবং পারফেক্ট তা যেন অর্জন হয়। কর্মগত উন্নতির জন্য তাদের পথে চলার দোয়া শেখানো হয়েছে, যারা নেয়ামত প্রাপ্ত, যারা পুরস্কার প্রাপ্ত। গত জুমায় যার কথা আমি উল্লেখ করেছিলাম যে পুরস্কার প্রাপ্ত কারা, তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। বিভিন্ন উদাহরণ রয়েছে এ যুগেও এমন মানুষ রয়েছে যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাআলার ফজলে, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কারে ভূষিত করেন। একটি রোপিত চারা গাছ যতক্ষণ পর্যন্ত পুরোপুরি বড় না হবে তা ফুল এবং ফল দিতে পারে না। একইভাবে কোনো শিক্ষার যদি সুমহান এবং পরিপূর্ণ ফলাফল সামনে না আসে, তাহলে সে হেদায়েত বা সেই শিক্ষা মৃত, যার মাঝে বৃদ্ধির বা উন্নতির কোনো বৈশিষ্ট্য নেই। যেমন বেদের শিক্ষার উপর যদি কেউ প্রতিষ্ঠিত হয়, সে কখনো আশা করতে পারে না যে সে চিরস্থায়ী মুক্তি পাবে আর কীট পতঙ্গ হিসাবে জন্ম নেয়ার স্তর থেকে বেরিয়ে চিরস্থায়ী প্রশান্তি লাভ করবে। তো এই হেদায়েত গ্রহণে লাভ কি? কিন্তু কোরআন এমন একটি শিক্ষা যে এর উপর আমলকারী সুমহান শ্রেষ্ঠত্ব অর্জন করে, খোদার সাথে তার সত্যিকার সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া আরম্ভ হয়ে যায়। এমনকি তার নেক কর্ম যা কোরআনী দিক নির্দেশনা অনুসারে করা হয়, তা এক পবিত্র বৃক্ষের ন্যায় উন্নতি করে, যার কথা কোরআন শরীফে বলা হয়েছে, এবং সেটি ফল বহন করে একটা বিশেষ ধরনের স্বাদ এবং মিষ্টতা তাতে সৃষ্টি হয়। তিনি আরও বলছেন, কোরআন এমন একটি পবিত্র গ্রন্থ
যা তখন পৃথিবীতে এসেছিল, যখন বড় বড় নৈরাজ্য বিস্তৃত ছিল, অনেক বিশ্বাসগত কর্মগত ভুলভ্রান্তি সর্বত্র প্রচলন লাভ করেছিল। সব মানুষ অপকর্ম আর অপবিশ্বাসে বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এদিকে ইঙ্গিত করছেন যে জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, অর্থাৎ ধর্মের অনুসারী লোক হোক বা বিধর্মী হোক, সবাই ভ্রান্ত বিশ্বাসের দাসত্ব করছিল আর পৃথিবীতে ভয়াবহ নৈরাজ্য বিরাজমান ছিল। বস্তুত এমন সময়ে সমস্ত মিথ্যা বিশ্বাসে খণ্ডনের জন্য কোরআনের মতো কামেল কিতাব আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যাতে সকল বাতিল ধর্মের খণ্ডন রয়েছে। বিশেষ করে সূরা ফাতিহায়, যা 5 বেলার প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পাঠ করা হয়, ইঙ্গিতে ও ইশারায় সব বিশ্বাসের উল্লেখ রয়েছে। এভাবে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা সে আল্লাহর প্রাপ্য, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা আর রহমান, যিনি সৃষ্টি করতে গিয়ে এটি দেখেন না যে মানুষ কোনো নেক কর্ম করেছে কিনা। কোনো নেক কর্ম ছাড়াই যিনি মানুষকে দান করেন, আল্লাহর রহমানিয়ত কাজ করে। আর রহিম, যিনি নেক কর্মের ফলাফল দিয়ে থাকেন, প্রতিফল দিয়ে থাকেন, দোয়া করলে তিনি গ্রহণ করেন। তিনি মালিক ইয়াউমিদ্দিন, শাস্তি পুরস্কার দিবসের তিনি মালিক। শাস্তি পুরস্কারে পৃথিবীতেও দেয়া হয়ে থাকে, পরকালেও দেয়া হবে। এই 4টি বৈশিষ্ট্যে সব ফেরকার কথা উল্লেখ করা হয়েছে। মানুষ যদি 5 বেলার নামাজে মনোযোগ সহকারে এগুলো পাঠ করে, তাহলে অনেক তত্ত্বজ্ঞান সে অর্জন করতে পারে। কোরআন একটি নিদর্শন বা মুজিজা। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে মুজিজা বা নিদর্শন এমন অলৌকিক বিষয়কে বলা হয় যে বিরোধী পক্ষ যার নজির উপস্থাপন করতে ব্যর্থ, কোনো দৃষ্টান্ত তুলে ধরতে পারে না। সেই বিষয়টি বাহ্যত মানবীয় শক্তির অন্তর্গত মনে হলেও, যেমন কোরআন শরীফ একটি নিদর্শন যা আরবের সবার সামনে উপস্থাপন করা হয়েছিল, বাহ্যত এটি মানবীয় শক্তির অন্তর্গত একটি বিষয় মনে হতো, কিন্তু আরবের সব মানুষ এর কোনো দৃষ্টান্ত তুলে ধরতে ব্যর্থ হয়েছে। অতএব মুজিজা বা নিদর্শনের স্বরূপ বোঝার জন্য কোরআন একটি সমুজ্জ্বল দৃষ্টান্ত। বাহ্যত কোরআন মানুষের কথার ন্যায় একটি বাণী বা কথা, কিন্তু সেটি বাগ্মিতাপূর্ণ বাণী হওয়ার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উপভোগ্য, পরিষ্কার ও দৃষ্টিনন্দন বাক্য হওয়ার দৃষ্টিকোণ থেকে, আর যা সর্বত্র সত্য প্রজ্ঞাকে দৃষ্টিতে রাখে, আর এছাড়া সমুজ্জ্বল প্রমাণাদি দৃষ্টিকোণ থেকেও, যা পৃথিবীর সকল শত্রুর যুক্তি প্রমাণের উপর জয়যুক্ত হয়েছে। এছাড়া অসাধারণ ভবিষ্যৎবাণী হওয়ার দৃষ্টিকোণ থেকে এমন এক অম্লান নিদর্শন, যা 1300 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো বিরোধী এর সামনে দাঁড়াতে পারে না এবং পারবেও না। পৃথিবীর সকল গ্রন্থের উপর কোরআনের যে স্বতন্ত্র মর্যাদা রয়েছে, তা হলো এটি নিদর্শনমূলক ভবিষ্যৎবাণীকে নিদর্শনমূলক বাক্যে, যা উন্নত পর্যায়ের বাগ্মিতায় পরিপূর্ণতা সত্য প্রজ্ঞায় সজ্জিত করে বর্ণনা করে। বস্তুত নিদর্শনের মূল উদ্দেশ্য হলো সত্য মিথ্যা বা সত্যবাদী ও মিথ্যাবাদীর মাঝে একটা পার্থক্য স্পষ্ট করা। এমন ডিস্টিংক্ট বিষয়ে বা স্বতন্ত্র বিষয়ের নামে হলো মুজিজা, বা অন্য ভাষায় নিদর্শন বলা যায়। নিদর্শন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এছাড়া খোদার পবিত্র সত্তায় পুরো বিশ্বাস করা সম্ভব নয়, আর সেই ফলাফলও লাভ হতে পারে না যা পুরো বিশ্বাসের ফলশ্রুতিতে লাভ হওয়া সম্ভব। এটি জানা কথা যে ধর্মের প্রকৃত সত্যতা খোদার পবিত্র অস্তিত্বকে চেনার সাথে সম্পর্কযুক্ত। সত্য ধর্মের আবশ্যকীয় ও গুরুত্বপূর্ণ অনুষঙ্গের একটি হলো তাতে এমন নিদর্শন বিদ্যমান থাকা যা আল্লাহর পবিত্র সত্তা সম্পর্কে সুনিশ্চিত প্রমাণ নিজের মাঝে রাখবে, আর সেটি এমন অসাধারণ শক্তি নিজের মাঝে রাখবে যেন নিজের অনুসারীদের হাত খোদার হাতে দিয়ে দিচ্ছে। এমন সম্পর্ক খোদার সাথে বান্দাদের করিয়ে দেওয়া আবশ্যক। শুধু সৃষ্টিকে দেখে স্রষ্টার প্রয়োজন অনুভব করা আর প্রকৃতপক্ষে তার অস্তিত্বের সংবাদ না পাওয়া, এটি খোদাকে চেনার জন্য যথেষ্ট নয়। শুধু এতটা
বোঝা আবশ্যক যথেষ্ট নয় যে কোনো স্রষ্টা থাকা উচিত, আর এ পর্যায়ে যে রয়েছে সে খোদার সাথে প্রকৃত সম্পর্ক স্থাপন করতে পারে না আর নিজের নফস বা প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে মুক্ত করতে পারবে না। শুধু এতটা জ্ঞান থাকা যে কেউ আছে, এর মাধ্যমে মানুষের নফস, মানুষের প্রবৃত্তি পরিষ্কার হতে পারে না, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হতে পারে না। এর মাধ্যমে শুধু এতটা লাভ হয় যে এই সুদৃঢ় ও নিখুঁত সৃষ্টির কোনো স্রষ্টা থাকা চাই, প্রকৃতপক্ষে সেই স্রষ্টা রয়েছেন সেই বিশ্বাস অর্জন হয় না। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু চোখে পড়ে তার কেউ কোনো স্রষ্টা রয়েছেন এমন জ্ঞান অর্জিত হওয়া উচিত। যদি এই জ্ঞান অর্জন হয় যে তিনি কে, আর যে খোদার আমরা ইবাদত করি তিনি সেই স্রষ্টা, এই জ্ঞান যদি অর্জন হয় তবেই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হয়, আল্লাহর নির্দেশ মেনে চলার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, মানুষ নিজের সংশোধনের প্রতিও তখন দৃষ্টি দেয়। শুধু প্রয়োজন অনুভব করা যে কোনো স্রষ্টা থাকা উচিত, এটি একটি কিয়াস বা অনুমান মাত্র, যা দেখার মতো বিষয় হতে পারে না। আর কোনো কিছুকে দেখার ফলে যে পবিত্র ফলাফল প্রকাশ পায় এমন বিশ্বাসের বা কিয়াসের ফলে এটি প্রকাশ পেতে পারে না। অতএব যে ধর্ম মানুষকে কোনো খোদা থাকা উচিতের মতো দুর্বল পর্যায়ে ছেড়ে দেয়, সেই ধর্ম তার প্র্যাকটিক্যাল এবং ব্যবহারিক অবস্থার তত্ত্বাবধায়ক হতে পারে না। অতএব এমন ধর্ম মৃত ধর্ম, যে ধর্মের কাছে কোনো পবিত্র পরিবর্তনের আশা রাখা একটা দুরাশা মাত্র। এটি জানা কথা যে যৌক্তিক প্রমাণাদি কোনো ধর্মের সত্যতার চূড়ান্ত সাক্ষ্য হতে পারে না, আর এটি এমন মোহর নয় যা জালিয়াতি করে কেউ বানাতে পারবে না, বরং এর ফলে বুদ্ধির সার্বজনীন যে প্রশ্রবণ সেটি এক রিক্তহস্ত ফকির গণ্য হবে মানুষের কাছে। শুধু যৌক্তিক প্রমাণাদি দেয়া যেতে পারে বা কেউ যুক্তির ভিত্তিতে অনেক কথা বলতে পারে, কিন্তু এতটাই যথেষ্ট নয় যতক্ষণ আল্লাহ তাআলার পবিত্র গুণাবলীর গভীরতা মানুষ না বুঝবে, সেগুলোর মাধ্যমে লাভবান না হবে। এই কথার সিদ্ধান্ত কে দেবে যে এক গ্রন্থে যে সমস্ত কথা লেখা আছে সেগুলো বাস্তবে এলহামি বা নাকি অন্য কোনো গ্রন্থ থেকে চুরি করা হয়েছে, বা যদি এটি ধরে নেওয়া হয় যে সেগুলো চুরানো হয়নি, তাহলেও আল্লাহ তাআলার অস্তিত্বের অনুকূলে তা কিভাবে সুনিশ্চিত প্রমাণ গণ্য হতে পারে? আর কোনো সত্য সন্ধানের হৃদয় কিভাবে এর মাধ্যমে পুরোপুরি আশ্বস্ত হতে পারে যে কেবল সেসব যুক্তিভিত্তিক কথাই খোদা দর্শনের আয়না? আর এই নিশ্চয়তা কিভাবে অর্জন হতে পারে যে সে কথাগুলো সম্পূর্ণভাবে ভ্রান্তিমুক্ত, অর্থাৎ এমন নিদর্শন যা খোদার পানে পথ প্রদর্শন করে বা সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে মুক্ত? অতএব ধর্ম যদি কেবল কয়েকটি কথা তুলে ধরে সেগুলোকে নিজের সত্যতার যুক্তি হিসাবে উপস্থাপন করে আর স্বর্গীয় নিদর্শন এবং অলৌকিক বিষয়াদি প্রদর্শনে ব্যর্থ হয়, তাহলে এমন ধর্মের অনুসারী আত্মপ্রতারণায় লিপ্ত বা প্রতারক আর অমানিসায় ধ্বংস হবে। বস্তুত শুধু যৌক্তিক প্রমাণাদির মাধ্যমে আল্লাহর অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হতে পারে না। কোনো ধর্মের সত্যতা প্রমাণিত হওয়া তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত কোনো ধর্ম এই দায়িত্ব না নেবে যে সেটি আল্লাহর সত্তাকে নিশ্চিতভাবে প্রমাণ করে দেখাবে, ততক্ষণ সেই ধর্ম কোনো ধর্ম নয়। আর দুর্ভাগা সে মানুষ যে এমন ধর্মের প্রেমে মত্ত, সে ধর্ম ললাটে অভিশাপের কলঙ্ক ধারণ করে, যা মানুষের তত্ত্বজ্ঞানকে সেই পর্যায়ে পৌঁছাতে পারে না যে পর্যায়ে পৌঁছলে তার খোদাকে দেখা সম্ভব। তো এই মানে উপনীত হওয়ার আমাদের চেষ্টা করা উচিত। খোদাকে চিনুন, ব্যক্তিগত সম্পর্কের আয়নায় চিনুন, শুধু যৌক্তিক প্রমাণাদির মাধ্যমে নয়। আর তখনই খোদা তাআলার প্রকৃত স্বরূপ মানুষের সামনে উন্মোচিত হয়। আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়া মুসলিম জামাতে এমন দৃষ্টান্ত ভুরি ভুরি ভিনধর্মী বরং বিধর্মী আর নাস্তিকদের সামনেও খোদা তাআলার অস্তিত্বের নিশ্চিত প্রমাণ তুলে ধরা হয়েছে, যৌক্তিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে, নিদর্শন দেখানো হয়েছে। বিভিন্ন ঘটনা তাদের সামনে তুলে ধরলে তারা ধর্ম মেনেছে এবং ইসলামও গ্রহণ করেছে। পাশ্চাত্য এমন মানুষ আছে। দৃষ্টান্তস্বরূপ আমরা বেলজিয়াম গিয়েছি, সেখানকার এক বন্ধু যিনি নাস্তিক ছিলেন, যিনি ইন্দোনেশিয়ান, বেলজিয়ামে এসে সেখানেই বসবাস আরম্ভ করেছেন। তিনি বয়াত করে নিজেই আমাকে বলেছেন, আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করেছি,
শুধু যৌক্তিকভাবেই নয় বরং বস্তুনিষ্ঠ প্রমাণাদের মাধ্যমে ও নিদর্শনের মাধ্যমে সেই বিশ্বাস স্থাপন করেছি। এসব দেখার পর আহমদীয়ত তথা প্রকৃত ইসলাম গ্রহণ না করা আমার জন্য অসম্ভব ছিল। এ পথ যেহেতু আমাকে আহমদীয়ত প্রদর্শন করেছে, খোদার অস্তিত্বের প্রমাণ আহমদীয়তেই তুলে ধরেছে, তাই আমি আহমদী মুসলমান হয়েছি। এছাড়া কোরআন দাবি করে যে কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত বা কোরআনই সঠিক পথের দিশা দেয়। এ সম্পর্কে মসিহ ইউদ ইসলাম বলছেন, এই আয়াতে যে গূঢ় তত্ত্ব অন্তর্নিহিত আছে তা হলো আল্লাহ তাআলা বলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি সেই গ্রন্থ যা খোদার জ্ঞান থেকে উৎসারিত হয়েছে। এর অন্তর্নিহিত জ্ঞান যেহেতু অজ্ঞতা ও ভুলভ্রান্তি থেকে মুক্ত, তাই এ কিতাব বা এ গ্রন্থ সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে বা সন্দেহ থেকে মুক্ত। আল্লাহ তাআলার জ্ঞান যেহেতু মানুষের পূর্ণতা এবং পরিপূর্ণতার জন্য নিজের মাঝে এক শক্তি রাখে, এক ক্ষমতা রাখে, তাই মানুষের পূর্ণতার জন্য এটি একটি কামেল হেদায়েত, আর তাদেরকে সে পর্যায়ে পৌঁছায় যা মানব প্রকৃতি ও প্রবৃত্তির উন্নতির জন্য চূড়ান্ত পর্যায় বা চূড়ান্ত স্তর। মুত্তাকিকে যাদেরকে আল্লাহ হেদায়েত দেন, এটি উল্লেখ করে তিনি বলেন যে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকি তারা যারা অদৃশ্যে আল্লাহ ঈমান আনে এবং নামাজ কায়েম করে, নিজেদের সম্পদ থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করে, কোরআন এবং পূর্ববর্তী গ্রন্থাবলীর প্রতি ঈমান আনে, তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আর তারাই ঈমান আনবে। এটি মুত্তাকির সংজ্ঞা। পুনরায় কোরআন যে কামেল ধর্ম সে সম্পর্কে তিনি বলছেন, এটি প্রমাণিত বিষয় যে ধর্মকে সম্পূর্ণ করার ক্ষেত্রে কোরআনের জুরি নেই। যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলছেন, কোরআন নিজেই বলছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজকের দিন আমি তোমাদের ধর্মকে তোমাদের জন্য পরিপূর্ণ করেছি, আমার নেয়ামতকে পূর্ণতা দিয়েছি তোমাদের জন্য, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে পছন্দ করেছি। অতএব কোরআনের পর কোনো কিতাবের বা কোনো গ্রন্থের আর প্রয়োজন নেই, কেননা যা কিছু প্রয়োজন ছিল সবই কোরআন বর্ণনা করেছে। এখন শুধু আল্লাহর সাথে বাক্যালাপের দ্বার খোলা আছে, আর তাও স্বাধীনভাবে নয়, বরং সত্য পবিত্র বাক্যালাপ যা স্পষ্ট এবং প্রকাশ্যভাবে ঐশী সাহায্যের বৈশিষ্ট্য নিজের মাঝে রাখে এবং অনেক অদৃশ্যের সংবাদ সম্বলিত হয়ে থাকে। তা আত্মশুদ্ধির পর কোরআনের অনুসরণ এবং মহানবীর অনুসরণের মাধ্যমেই এখন লাভ হয়ে থাকে। পরিতাপ, আমাদের বিরোধীরা তত্ত্বজ্ঞানের এই কথাগুলো শুনতে চায় না, আর আমাদের উপর অপবাদ আরোপ করে যে নাউজুবিল্লাহ আমরা নাকি কোরআনে পরিবর্ধন করে থাকি। কোরআন একটা আধ্যাত্মিক চিকিৎসা, আধ্যাত্মিক মহৌষধ। এই সম্পর্কে মসিহ ইসলাম তার পুস্তক চশমায় মারেফতে বলেন, কোরআন এমন একটি প্রজ্ঞাপূর্ণ গ্রন্থ যা আধ্যাত্মিক চিকিৎসার সব নিয়ম নীতি, অর্থাৎ ধর্মের নিয়ম নীতি, যা সত্যিকার অর্থে আধ্যাত্মিক চিকিৎসা, দৈহিক চিকিৎসার সাথে সেটিকে তুলনা করেছে, সামঞ্জস্যপূর্ণ আখ্যায়িত করেছে। আর এই সামঞ্জস্য এত সূক্ষ্ম যে তার শত শত নিগূঢ় তত্ত্ব খোলার দ্বার কোরআনের সত্য এবং কামেল তাফসীর সেই ব্যক্তি করতে পারে যে দৈহিক চিকিৎসার সব দিকগুলো সামনে রেখে কোরআনের বর্ণিত নিয়ম নীতি এবং আইন কানুনের উপর দৃষ্টি রাখে। একবার আমাকে কত গবেষক ও দক্ষ চিকিৎসকের কিছু গ্রন্থ দিব্যদর্শনে দেখানো হয়েছে। আল্লাহ তাআলা নিজে কতক দক্ষ চিকিৎসকের গ্রন্থাবলী কাশফে দেখিয়েছেন, যা দৈহিক চিকিৎসার পুরো নিয়ম নীতি এবং মানব স্বাস্থ্যের 6টি গুরুত্বপূর্ণ
দিক সম্পর্কিত ছিল, আর এই সম্পর্কিত ছিল और असूल इल्मिया और सित्ता ज़रूरिया वगैरह की बहस पर मुश्तमिल थी। যেগুলোর মাঝে দক্ষ চিকিৎসক কাশফির বইও ছিল, কাশফি হাকিমের বইও ছিল। আর ইশারা করা হয়েছে যে এটি কোরআনের তাফসীর। এটি থেকে বোঝা গেল যে দেহ সংক্রান্ত জ্ঞান এবং ধর্মের জ্ঞানের ভিতর গভীর সম্পর্ক আছে, আর একটি অন্যটির সত্যায়নকারী। এই বইগুলোর সামনে রেখে, অর্থাৎ চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত বইকে সামনে রেখে কোরআন নিয়ে ভাবলাম, তখন দৈহিক চিকিৎসার সুগভীর বিষয়াদি খুব সুন্দরভাবে কোরআনে আমি দেখতে পেয়েছি। অর্থাৎ দৈহিক এবং আধ্যাত্মিক চিকিৎসার জন্য কোরআনে সঠিক পথের দিশা পাওয়া যায়। আর এটিতে ভাবার এবং প্রণিধানের জন্য আর তত্ত্বজ্ঞান লাভের জন্য যুগ ইমামের কথা শোনা আবশ্যক, তার বই পুস্তক পড়া আবশ্যক। আল্লাহর সাথে সম্পর্কের মূল উপায় হলো কোরআন। এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্মরণ রাখা উচিত, মহাদৃশ্যের পর্দার অন্তরালে প্রচ্ছন্ন খোদাকে ততক্ষণ মানুষ চিনতে পারে না যতক্ষণ আল্লাহ তাআলা নিজেই নিদর্শন দেখিয়ে নিজেকে না চেনাবেন। খোদার সাথে সত্যিকার সম্পর্ক আদৌ প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ না বিশেষভাবে খোদার মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়। আর প্রবৃত্তির কলুষ বা দুর্বলতা দূর হতে পারে না যতক্ষণ সর্বশক্তিমান খোদার পক্ষ থেকে একটা জ্যোতি হৃদয়ে প্রবেশ না করবে। দেখো, আমি সেই খোদা দর্শনের সাক্ষ্য দিচ্ছি। আর এই সম্পর্ক শুধু কোরআন অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, অন্য কিতাবের মাধ্যমে হতে পারে না। সেগুলোর মাঝে জীবনের কোনো স্পন্দন নেই। আকাশের নিচে একমাত্র বই হলো কোরআন, যা সেই সত্যিকার প্রেমাস্পদতা খোদা তাআলার চেহারা দেখিয়ে থাকে, অর্থাৎ সেটি হলো কোরআন। তো কোরআনের নির্দেশ মেনে চললে খোদার পবিত্র চেহারা দেখা যায়। আমাদের জন্য এটি ভাবার বিষয়, প্রণিধানের বিষয়। আমাদের কয়জন এমন আছে যারা কোরআনের শিক্ষার উপর আমল করে, গভীরভাবে মনোনিবেশ করে? এর জন্য আমাদের পুরো চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পুনরায় হযরত মসিহ ইসলাম বলছেন, আমাদের এবং সেসব পুণ্যবান যারা আমাদের পূর্বে অতিবাহিত হয়েছেন তাদের এটি দেখা বিষয় আর ব্যক্তিগত অভিজ্ঞতা এটি যে সততা এবং নিষ্ঠার সাথে যদি কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হয়, তাহলে এমন অনুসরণের বিশেষত্ব হলো এক খোদার ভালোবাসা হৃদয়ে গ্রথিত হয়, আর আল্লাহর বাণীর আধ্যাত্মিক শক্তি মানব আত্মাকে একটা আলো দিয়ে থাকে, যার মাধ্যমে তার চোখ খুলে যায়। আর অবশেষে পরজগতের বিস্ময়কর বিষয়াদি তার চোখের সামনে এসে যায়। সেদিন সে ইলমুল ইয়াকিনের মাধ্যমে বুঝতে পারে যে আল্লাহ আছেন, আর এরপর সেই জ্ঞান বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে জ্ঞান ভিত্তিক বিশ্বাস দর্শন ভিত্তিক জ্ঞানে পরিণত হয়, আর এক পর্যায়ে সেটি নিশ্চিত বিশ্বাসের স্তরে পৌঁছে যায়, যেটিকে হকুল ইয়াকিন বলা হয়। যে ব্যক্তি কোরআন এবং রাসূলুল্লাহতে বিশ্বাস করে, প্রথম দিনেই তার আত্মশুদ্ধি লাভ হয় না, বেশ কয়েক প্রকার পাপে লিপ্ত থাকে। তখন খোদার কৃপা তার হাত ধরে এবং অলৌকিকভাবে তার ঈমানকে শক্তি প্রদান করা হয়, যেভাবে কোরআনের প্রতিশ্রুতি রয়েছে যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ বিশ্বাসীরা খোদার পক্ষ থেকে শুভ সংবাদ লাভ করে। একইভাবে তারাও নিজেদের সম্পর্কে বেশ কয়েক প্রকার শুভ সংবাদ পায়, আর সেই বিশ্বাসের মাধ্যমে তার ঈমান যত দৃঢ় হয় ততই সে পাপকে এড়িয়ে চলে এবং পুণ্যের পানে অগ্রসর হতে থাকে। ইসলামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এক প্রবন্ধ তিনি লিখেছেন, যা আর্যদের এক সভায় পাঠ করা হয়েছিল। তাতে কোরআনের স্বতন্ত্র শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে হযরত মসিহ ইসলাম বলছেন যে সেই স্বতন্ত্র নিদর্শন যা ঐশী পুস্তককে চেনার জন্য সুস্থ বিবেক আবশ্যক আখ্যা দেয়, তা কেবল আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআনে বিদ্যমান। এই যুগে সেই সমস্ত সৌন্দর্য যা খোদার গ্রন্থে স্বতন্ত্র নিদর্শন হিসেবে থাকা উচিত, যা অন্য গ্রন্থে আদৌ পাওয়া যায় না। হয়তো পূর্ববর্তী যুগে বা প্রাচীনকালে তাতে সেই সমস্ত নিদর্শন ছিল, কিন্তু এখন নেই। আমাদের পূর্বে লেখা একটি প্রমাণের ভিত্তিতে আমরা সেগুলোকে এলহামি কিতাব মনে
করলেও বর্তমান অবস্থার নিরিখে এগুলো এখন অর্থহীন, আর এগুলো এখন সেই বাদশার ব্যবহৃত দুর্গের ন্যায় যা খালি এবং বিরান পড়ে আছে, সেগুলোর সম্পদ ও সামরিক শক্তি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। কোরআনের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি আবার বলেন, এখন আমি কোরআনের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য যা মানবীয় শক্তির ঊর্ধ্বে রয়েছে তা বর্ণনা করছি। প্রথম বৈশিষ্ট্য হলো এতে এক অসাধারণ শক্তি আছে যা অনুসারীদেরকে আনুমানিক তত্ত্বজ্ঞান থেকে নিশ্চিত তত্ত্বজ্ঞানের পর্যায়ে পৌঁছায়। শুধু অনুমান নির্ভর বিষয় হয় না, বরং দৃঢ় বিশ্বাস ভিত্তিক তত্ত্বজ্ঞান লাভ হয়, অর্থাৎ নিশ্চিত জ্ঞান লাভ হয়। তা হলো একজন মানুষ যখন পুরোপুরি কোরআন অনুসরণ করে তখন ঐশী শক্তির প্রমাণ নিদর্শনমূলকভাবে তাকে দেখানো হয়। আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন, স্বীয় কথার মাধ্যমে অদৃশ্য বিষয়াদি তাকে অবগত করেন। কোরআনের এসব আশিস ও কল্যাণরাজি কাহিনী স্বরূপ বর্ণনা করছি না, বরং সেসব মজেজা বর্ণনা করছি যা আমাকে দেখানো হয়েছে। সেসব মজেজা 1,00,000-এর কাছাকাছি হবে, বরং 1,00,000-এরও বেশি হবে। সেই নিদর্শন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছিলেন, যে ব্যক্তি আমার এই কিতাবের অনুসরণ করবে সে শুধু কিতাবের উপর ঈমানই আনবে না, বরং তাকেও নিদর্শন বা মজা দেখানো হবে। আমি স্বয়ং কোরআনের প্রভাবে সেসব মজা লাভ করেছে যা মানবীয় শক্তির ঊর্ধ্বে, আর শুধু খোদা তাআলারই কাজ সেগুলো। দেশে যে ভূমিকম্প এসেছে, যে প্লেগ পৃথিবীকে ধ্বংস করছে, তাই সেসব মজেজা বা নিদর্শনের অন্তর্গত যা আমাকে প্রদান করা হয়েছে। এসব মজেজা বা নিদর্শন আমার নয়, বরং কোরআনের। কেননা কোরআন প্রদত্ত শক্তির উপর নির্ভর করে এবং কোরআন প্রদত্ত প্রেরণার ভিত্তিতে কাজ করছে। কোরআনের অসাধারণ শক্তিগুলোর একটি হলো এর অনুসারীদেরকে মজেজা ও অলৌকিক নিদর্শন প্রদান করা হয়, আর সেগুলো এত অজস্র ধারায় হয়ে থাকে যে পৃথিবীর মানুষ তার মোকাবেলা করতে পারে না। আমি দাবি করি আর গগন বিদারী কণ্ঠে বলছি, প্রাচ্য বা প্রতীচ্যে বসবাসকারী পৃথিবীর সব বিরোধী যদি এক ময়দানে সমবেত হয় আর নিদর্শন ও অলৌকিক বিষয়াদির ক্ষেত্রে আমার মোকাবেলা করতে চায়, তাহলে আমি খোদার কৃপায় এবং খোদা প্রদত্ত তৌফিকে সবার বিরুদ্ধে জয়যুক্ত হব। আর এই বিজয় এই কারণে নয় যে আমার আত্মায় কোনো বেশি শক্তি আছে, বরং এই কারণে হবে যে খোদা তাআলা তার কিতাব কোরআনের অসাধারণ শক্তি আর তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক শক্তি, প্রভাব ও সুমহান মর্যাদার যেন আমি প্রমাণ উপস্থাপন করি। আর আমার কোনো যোগ্যতার কারণ নয়, বরং নিজ একান্ত কৃপায় তাঁর সুমহান নবী এবং তার সুদৃঢ় কিতাবের অনুসরণ করি আর এটিকে ভালোবাসি। আর খোদার সেই গ্রন্থ যার নাম কোরআন, যা ঐশী শক্তির বিকাশস্থল, আমি তাতে ঈমান আনি। কোরআনের প্রতিশ্রুতি হলো লাহুমুল বুশরা ফিল হায়াতেদ দুনিয়া, আর এছাড়া আরও প্রতিশ্রুতি রয়েছে যা আইয়াদাহুম বিরূহিম মিন। এছাড়া আরও প্রতিশ্রুতি হলো ইয়াজআল লাকুম ফুরকানা। এই প্রতিশ্রুতি অনুসারে সব কিছুই খোদা তাআলা আমাকে দান করেছেন। আর এই আয়াতগুলোর অনুবাদ হলো, যারা কোরআনে বিশ্বাস স্থাপন করবে তারা সুস্বপ্ন এবং এলহাম প্রদত্ত হবে, অর্থাৎ অজস্র ধারায় প্রদত্ত হবে, নতুবা বিরল নিদর্শন হিসাবে অন্যরাও সত্য স্বপ্ন দেখতে পায়, কিন্তু এক বিন্দুর এক নদীর সাথে তুলনায় হয় না, আর এক পয়সার এক ধনভাণ্ডারের সাথে কোনো সামঞ্জস্য নেই। তিনি আরও বলেন যে কামেল অনুসারীকে রুহুল কুদুস বা ফেরেশতার মাধ্যমে সাহায্য করা হবে, অর্থাৎ তার বিবেক, বুদ্ধি ও বিবেকে শক্তি সঞ্চার করা হবে, তাদের দিব্য দর্শন শক্তিকে অত্যন্ত স্বচ্ছ করা হবে, তাদের কথা এবং কাজে প্রভাব সৃষ্টি করা হবে, তাদের ঈমানকে খুবই সুদৃঢ় করা হবে। তিনি আরও বলেন, খোদা তাদের এবং অন্যদের মাঝে একটা স্পষ্ট পার্থক্য সৃষ্টি করবেন, অর্থাৎ অন্যদের মোকাবেলায় যে সূক্ষ্ম তত্ত্বজ্ঞান তাদের প্রদান করা হবে, অন্যদের মোকাবেলায় যে মুজিজা ও অলৌকিক নিদর্শনাবলী তাদেরকে দেয়া হবে, তার মোকাবেলায় অন্য সব জাতি ব্যর্থ হবে। আদি থেকে আমরা দেখে আসছি যে আদি থেকে খোদার প্রতিশ্রুতি পূর্ণ হয়ে আসছে, আর এই যুগে আমরা স্বয়ং এর সাক্ষী, বা আমরা স্বয়ং এগুলো দেখার সাক্ষ্য দিচ্ছি। অতএব মুসলমানদের এটি বোঝা উচিত
আমরাও যেন এই বিষয়ে সঠিকভাবে অনুধাবন করি যে এই যুগে আল্লাহ তাআলা হযরত মুসিমদকে আল্লাহ তাআলা নিদর্শন সহ পাঠিয়েছেন, সেই নিদর্শনের ধারা আজও অব্যাহত আছে। যেই খোদার কিতাবের প্রকৃতপক্ষে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাকে ওই স্বাদ কিছুটা পাইয়ে দেন বা দিয়ে থাকেন। তিনি আরো বলছেন, এটি কোরআনের সেই অসাধারণ শক্তির বিবরণ আমরা উপস্থাপন করলাম যা মান্যকারীদের উপর পড়ে থাকে, কিন্তু কোরআন অন্যান্য নিদর্শনেও পরিপূর্ণ। কোরআন ইসলামের উন্নতি, মহিমা ও বিজয়ের শুভ সংবাদ তখন দিয়েছিল যখন মহানবী মক্কার মরুতে একা ঘুরে বেড়াতেন আর তার সাথে কয়েকজন দুর্বল এবং দরিদ্র মুসলমান ছাড়া আর কেউ ছিল না। রোমানরা যখন ইরানিদের সাথে যুদ্ধে পরাজিত হয় আর ইরানের বাদশাহ তাদের দেশের একটা বড় অংশ করতলগত করে, তখন কোরআন ভবিষ্যৎবাণী স্বরূপে সংবাদ দেয় যে 9 বছরের ভিতর পুনরায় রোমানরা জয়যুক্ত হবে এবং ইরানকে পরাজিত করবে। আর এমনই হয়েছে। একইভাবে চন্দ্র বিদীর্ণ হওয়ার নিদর্শন, যা ঐশী হাত বা ঐশী শক্তির পরিচায়ক, তার কথা কোরআনে উল্লেখিত আছে। মহানবীর অঙ্গুলি ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাফের বা অবিশ্বাসীরাও এই নিদর্শন দেখেছে। তার পুস্তক চশমায় মারেফতে এসব বিবরণ তুলে ধরা হয়েছে। আমি সংক্ষেপে তুলে ধরছি। পুনরায় চশমায় মারেফতে তিনি বলেন, কোরআনের যত কাহিনীগুলো আসলে ভবিষ্যৎবাণী। কোরআনে যত কাহিনী আছে সেগুলো কাহিনী নয়, বরং সেগুলো ভবিষ্যৎবাণী, যা কাহিনীর আদলে অবতীর্ণ হয়েছে। তাওরাতে শুধু কাহিনী উল্লেখিত আছে, কিন্তু কোরআন প্রতিটি কাহিনীকে মহানবী এবং ইসলামের জন্য একটা ভবিষ্যৎ আখ্যায়িত করেছে। আর এই কাহিনী সম্বলিত ভবিষ্যৎবাণীও পরম স্বচ্ছতার সাথে পূর্ণতা লাভ করেছে। বস্তুত কোরআন তত্ত্বজ্ঞান ও সত্যের একটি সমুদ্র আর ভবিষ্যৎবাণীর এক সমুদ্র। আর কোনো ব্যক্তি কোরআন ছাড়া পুরোপুরি খোদায় বিশ্বাস স্থাপন করতে পারে না, কেননা এই বিশেষত্ব শুধু কোরআনেই আছে যে কোরআনের কামেল অনুসরণের ফলে খোদা এবং মানুষের মাঝে যে পর্দা বিরাজমান তা দূরীভূত হয়ে যায়। সব ধর্মের অনুসারী খোদার নাম শুধু কাহিনী স্বরূপ নিয়ে থাকে বা উচ্চারণ করে থাকে। কোরআন সে সত্যিকার প্রেমাস্পদের চেহারা দেখিয়ে থাকে। বিশ্বাসের জ্যোতি মানুষের হৃদয়ে প্রবিষ্ট করে সেই খোদা যা পৃথিবীর দৃষ্টির আড়ালে, তাকে শুধু পবিত্র কোরআনের মাধ্যমে দেখা যায়। হ্যাঁ, সত্যিকার অর্থে যদি কোরআনের শিক্ষার উপর আমল করা হয়। তিনি আরো বলছেন যে কোরআনের দুটো অংশ আছে, একটি অংশ ঘটনা আর অপর অংশ হলো শিক্ষা বা আদেশ নিষেধ। কোরআনের দুটো অংশ আছে, কোনো কথা ঘটনার আদলে আর কোনো কথা হেদায়েত বা দিক নির্দেশনার আদলে হয়ে থাকে। যারা ঘটনা এবং শিক্ষার মাঝে পার্থক্য করে না, তারা অনেক সমস্যার সম্মুখীন হয় আর কোরআনে বিরোধ দেখানোর কারণ হয়ে থাকে। কার্যত কোরআন তাদের হাত থেকে বেরিয়ে যায়, কেননা কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তাহলে এতে অনেক মতভেদ বিদ্যমান থাকতো। মতভেদ যে নেই, এটি এ কথার প্রমাণ যে এটি আল্লাহর পক্ষ থেকে। যেহেতু এতে কোরআনে কোনো সবিরোধ নেই, তাই এটি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এসব অপরিণামদর্শীরা ঘটনা এবং শিক্ষার মাঝে পার্থক্য করে না আর এভাবে এতে বিরোধ সৃষ্টি করে বলে থাকে যে এটি আল্লাহর পক্ষ থেকে নয়, এদের জন্য পরিতাপ। যেভাবে বলা হয়েছে যে কোরআনে বর্ণিত ঘটনাবলী আসলে ভবিষ্যৎবাণী। কোরআনের শিক্ষামালার একটা স্বতন্ত্র মর্যাদা আছে, কিন্তু যারা এগুলোকে গুলিয়ে ফেলে তারা সমস্যার সম্মুখীন হয়। এদের নিজেদের কোরআন বোঝার মতো জ্ঞান নেই, যোগ্যতা নেই। আর যখন তাফসীর করা হয় তখন বলে যে এতে পরিবর্ধন করা হয়েছে। কোরআনের শিক্ষার সুমহান সৌন্দর্যের কথা উল্লেখ করে তিনি বলেন, কোরআনের শিক্ষার অসাধারণ শ্রেষ্ঠত্বগুলোর একটি হলো কোরআনের শিক্ষা মানব প্রকৃতি এবং মানুষের কল্যাণকে সামনে রেখে অবতীর্ণ হয়েছে। তাদের শিক্ষা হলো
দাঁতের বিনিময়ে দাঁত, চোখের বিনিময়ে চোখ। আর এঞ্জেলের শিক্ষা হলো কেউ যদি অন্যায় করে মোকাবেলা করবে না। কেউ যদি তোমার এক গালে চপেট আঘাত করে দ্বিতীয় গাল তার সামনে উপস্থাপন করো। কিন্তু কোরআন বলে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। অর্থাৎ অন্যায়ের শাস্তি ততটা যে পরিমাণ কেউ অন্যায় করেছে, কিন্তু কেউ যদি অন্যায়কারীকে ক্ষমা করে আর ক্ষমার মাধ্যমে যে অন্যায় করেছে তার যদি সংশোধন হয় আর ভবিষ্যতে সে অন্যায় বা পাপ করা থেকে বিরত থাকে, তাহলে ক্ষমা করা শাস্তি দেয়া থেকে উত্তম হবে, নতুবা শাস্তি দেয়াই উত্তম। মানব প্রকৃতি যেহেতু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কিছু লোক এমন যে তাদেরকে যদি ক্ষমা করা হয় তারা আর সেই পাপ করে না, বিরত হয়। কিন্তু কিছু এমনও আছে যে তারা কারাগার থেকে বেরিয়ে আবার একই অপকর্ম করে। যেহেতু মানুষের প্রকৃতি ভিন্ন ভিন্ন, তাই এই শিক্ষাই তাদের জন্য যুক্তিযুক্ত যা কোরআন উপস্থাপন করেছে। আর ইনজিল এবং তাওরাতের শিক্ষা কোনোভাবে পূর্ণ বা সম্পূর্ণ নয়, বরং মানব বৃক্ষের সব শাখার সাথে নয়, বরং এক বৃক্ষের সাথে সেগুলো সম্পর্ক রাখে। আর উভয় আইন সেই আইনের সাথে তুলনা করা যায় যা বিশেষ জাতি বা বিশেষ গোষ্ঠীর জন্য হয়ে থাকে। কোরআনের শিক্ষা মানুষের সকল প্রকার প্রকৃতিকে সামনে রাখে। আমি পূর্বে এটি বর্ণনা করেছিলাম, তখন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছিলাম। এখন কোরআনের বৈশিষ্ট্যাবলী দৃষ্টিকোণ থেকে এটি তুলে ধরা হচ্ছে। এখন তিনি আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, হযরত মসিহ মাউদ ইসলাম আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন। শুধু এই উদাহরণই নয়, আরও অনেক এমন উদাহরণ আছে। যেমন ইনজিলের নির্দেশ হলো তুমি পরনারীকে কামলোলুপ দৃষ্টিতে দেখবে না। কোরআন বলে তুমি আদৌ দেখো না। কাম বাসনা নিয়েও নয়, আর কাম বাসনা মুক্ত হয়েও তাদের দিকে তাকাবে না। কেননা তোমার জন্য কোনো না কোনো সময় এটি স্খলনের কারণ হবে। এরা বলে যে আমরা তো পাক দৃষ্টিতে দেখি, কিন্তু বলা হচ্ছে পাক বা পবিত্র দৃষ্টিতেও তাকাবে না, এটি স্খলনের কারণ হবে। প্রয়োজনের সময় আধ খোলা চোখে কাজ সারা উচিত। যদি প্রয়োজন দেখা দেয় তাহলে, অর্থাৎ যদি তাকাতেই হয়, তাহলে অর্ধনিমেলিত চোখে তাকাও, যেন পুরো দেখা এড়াতে পারো। গভীর আগ্রহ নিয়ে কাম দৃষ্টিতে তাকাবে না যদি তাকাতেই হয়। এরপর এঞ্জেল বলে যে ব্যভিচারের অপরাধ করা ছাড়া তোমার স্ত্রীকে কোনোভাবে তালাক দেবে না। কোরআন পরিস্থিতির উপযোগিতা দেখে। তালাক শুধু ব্যভিচারের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং নরনারীর মাঝে যদি শত্রুতা সৃষ্টি হয় আর মিল না থাকে আর জীবন হুমকির সম্মুখীন হয়, বা হতে পারে মহিলা ব্যভিচারিণী নয় কিন্তু ব্যভিচারের পূর্ববর্তী কার্যক্রমে লিপ্ত হয় আর পরপুরুষের সাথে মেলামেশা করে, এমন ক্ষেত্রে বিষয়টি পুরুষের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। যে সে যদি যুক্তিযুক্ত মনে করে তাহলে সে তালাক দিতে পারে, কিন্তু তা সত্ত্বেও চিন্তাভাবনা না করে তালাক দেওয়া যাবে না। তিনি বলেন এই কথার উপর জোর দেওয়া হয়েছে, আর অসাধারণ জোর দেওয়া হয়েছে যে তড়িঘড়ি করে তালাক দেবে না। এখানে এই কথারও খণ্ডন এসে গেল যে পুরুষের তালাক দেওয়ার ক্ষেত্রে পুরো স্বাধীনতা আছে। কোনো পুরুষ এমনটি মনে করে, তারা সেই ধারণার অন্যায় প্রয়োগ করে থাকে। এমন অন্যায় মন মানসিকতা নিয়ে তালাক দেওয়া বৈধ নয়। বলা হয়েছে চেষ্টা করো যেন তালাক দিতে না হয়। এটা জানা কথা যে কোরআনের শিক্ষা মানুষের চাহিদা সম্মত, প্রকৃতি সম্মত। এই শিক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলে দেখানো হয়, কোনো না কোনো সময় ক্ষতিকর কোনো দিক সামনে আসবেই। এই কারণে ইউরোপের কোনো কোনো সরকারকে তালাকের বৈধতা সংক্রান্ত আইন পাশ করতে হয়েছে। আইনে লেখা হয় যে তালাক দেওয়ার কারণ কি, কেন তালাক দেওয়া হচ্ছে, বিচ্ছেদের কারণ কি, প্রমাণ দিতে হয়। তিনি বলছেন যে অত সহজে তালাক হয়ে যায় না। এই কারণে বিভিন্ন সরকারকে আইন করতে হয়েছে। জাগতিক আইন তো বানানো হয়, আবার সেগুলোতে পরিবর্তনও আনা হয়। এরা সেগুলোকে উন্নত করার চেষ্টা করে, তারপরে কোনো ত্রুটি থেকে যায়। কিন্তু আল্লাহর আইন এমন যে যা একান্ত মানব প্রকৃতির সম্মত। এখানে আমি আবার স্পষ্ট করতে চাই যে তালাকের অধিকার শুধু পুরুষকেই দেয়া হয়নি, বরং মহিলারাও যদি
পছন্দ অপছন্দ বা যে কোনো কারণেই হোক খোলা নিতে পারে। পুরুষ যদি দোষী প্রমাণিত হয় আর যদি প্রমাণিত হয় যে সে বাড়াবাড়ি করেছে, তাহলে পুরুষদের এই যে ধারণা যে মোহরানা আদায় করতে হবে না, তাদেরকে মোহরানা আদায় করতে হবে। সুতরাং কোনো মেয়ে বা মহিলার মাথায় যেন এই ধারণা না আসে যে শুধু পুরুষকে অধিকার দেয়া হয়েছে। মহিলার বরাতে যখন কথা হবে তখন বিস্তারিত আলোচনার সামনে এসে যাবে। যাই হোক, বিষয়টা অব্যাহত আছে। মাসুদ ইসলামের আরও অনেক কেমন উদ্ধৃতি আছে যা আমি বিভিন্ন সুযোগ সুবিধা অনুসারে বর্ণনা করব। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.